সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরাসরি নজর রাখবো সেই দিকে। তাদের এতটা রাজনৈতিকভাবে অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এর চিত্রনাট্য অত্যন্ত দুর্বল, কোনো সুবিধা হবে না। শ্রমিকরা দোলা সেন ইতিমধ্যে এসআইআর এ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে মামলা ফাইল করেছেন। আজকে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছেন দোলা সেন, তৃণমূলের রাজ্য সভাপতি। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্বাচন কমিশন নয়, যেখানে কুমোরটুলির একজন অসুররূপী মানুষ বসে থেকে মহিলাদের অধিকারকে লুট করবেন। দোলা সেনের অধিকার আছে মামলা করার। ভারতীয় গণতন্ত্র তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, তিনি মামলা করেছেন। এ নিয়ে যা উত্তর দেবার নির্বাচন কমিশন দেবে, যা বলা সুপ্রিম কোর্ট বলবে। এটা তো বিজেপির নির্বাচন কমিশন নয়। তৃণমূল কমিশন রাজ্যে নির্বাচন কমিশনকে যেভাবে পরিচালিত করে, ওরা ওদের মনের আয়নায় অন্য লোকের প্রতিচ্ছবি দেয়, ওরা ওদের মতো করে অন্য রাজনৈতিক দলকে ঢাবে। স্বাভাবিক নয়, উনি করেছেন, তার জন্য ওনাকে অভিনন্দন। 2011 সালের পর রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শিল্পের সম্ভাবনার কথা বলেছেন। 15 বছরে রাজ্যে কোনো বড় শিল্প নেই। 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, বড় শিল্পের সম্ভাবনা দেখছেন কৃষকরা। দেখুন, আমরা তো সমস্ত শিল্পপতিদের বলছি আর একটা বছর অপেক্ষা করুন। যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্র্যান্ড বুদ্ধ আখ্যা দিয়েছিলেন, তারাই কিন্তু মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি। আমরা মুখ্যমন্ত্রীকে উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে পায়ে পা মিলিয়ে ছন্দে নাচতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গান করতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন আনন্দানুষ্ঠানে উপস্থিত থাকতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীর ছবি দেখেছি, কবিতা দেখেছি, মুখ্যমন্ত্রীর সুরে গান শুনেছি, কিন্তু কোনোদিন কোনো বড় কারখানার গেটে নারকোল ফাটি উদ্বোধন এর দৃশ্য চোখে পড়ে। অবশ্য কোনো ক্ষেত্রেই পড়েনি। আমাদের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একবার উত্তর 24 পরগনায় একটি মুরগির পোল্ট্রি উদ্বোধন করেছিলেন। এটাই একমাত্র দৃশ্যমানতায় আছে, তারপরে আর কিছু দেখা যায়নি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বিনিয়োগটা হয় সেটা বিভিন্ন পিএসইউ এর রুটিন ইনভেস্টমেন্ট। রিলায়েন্স এখানে তাদের ব্যবসা চালানোর জন্য মাটির নিচে কি তার পাতে, তো ওই টাকা তো তাদের খরচা করতে হবে ব্যবসায়িক স্বার্থে, সেটা নতুন বিনিয়োগ কি? দেউচা পাচামিতে আপনি ক্যামেরা নিয়ে গেলে সাংবাদিক যদি ঢোকেন, আপনি সুস্থ শরীরে ফিরে আসতে পারবেন না। ক্যামেরার ইন্স্যুরেন্স আগে করিয়ে নিয়ে যাবেন, কারণ দামি জিনিসপত্র ওটা তো ভাঙচুর হয়ে যাবেই। কোনো সাংবাদিকও ঢুকতে পারেনি, জানা যায়নি। যে সরকার একসময় বলেছিল ক্ষমতায় আসবার আগে যে সিঙ্গুরের ভেতরে কি হচ্ছে আমাদের জানা নেই, আমাদের প্রবেশাধিকার নেই, নন্দীগ্রামে আমরা ঢুকতে পারছি না, আজকে সেই সরকারের আমলেই দেউচা পাচামির প্রকৃত চিত্র কি সেটা জানা যায় না। এর আগে আদানি, যার বিরুদ্ধে এত বিষোদ্গার, তার সঙ্গে আবার তলায় তলায় ভালোবাসা। তাজপুরের যে বন্দর, সেটা আজকে উঠে গিয়ে মন্দারমণির দিকে চলে আসছে, সরকার আবার গোপনে জমি কিনছে। এই পরিস্থিতি তো সকলের জানা। যতদিন তৃণমূল সরকার থাকবে এ রাজ্যে কোনো নতুন বিনিয়োগ আসা সম্ভব নয়। এখনো আমরা সভার ঘোষণা করিনি। 17 এবং 18 তারিখ পশ্চিমবঙ্গের দুটি জায়গায় বেশ কিছু রেলের নতুন পরিকল্পনা নিয়ে সেগুলোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর আসার কথা আছে। আপনারা সঠিক সময় আপনাদের জানিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংকল্প যাত্রা করছেন বীরভূমে, এখন জায়গা আমরা ঠিক করি, সেখানে গিয়ে আজকে সোনালী বিবির বাচ্চা সন্তান হয়েছে, তার সঙ্গে দেখা করতে। ও বলেছে আমরা সঙ্গে ছিলাম, ওর সঙ্গে আছি, সঙ্গে থাকবো। মানুষের সঙ্গে তো থাকা ভালো। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। নির্বাচনের আগে তো এই ভালোবাসা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছে যায়। কিন্তু রূপালী বিবিদের কি হবে? অজস্র রূপালী বিবি যারা দিল্লির নয়ডা থেকে, গুড়গাঁও থেকে, মুম্বাই থেকে রাতারাতি উদাও হয়ে গেল, সেই রূপালী বিবিরা কোথায় যাবে? তাদের কি ভোটার লিস্টে নাম রাখার কি পরিকল্পনা করছেন? একটু চিন্তা করে বলবেন। আরেকটা হচ্ছে বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিধন বাড়ছে, আরো 2 জনকে মারা হলো,
গত 2 সপ্তাহের মধ্যে 7 জনেরকে কুপিয়ে খুন করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। দেখুন, এটা সম্পূর্ণভাবে একটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। আমারও নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে এই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে, কিন্তু ভারতবর্ষ যদি ভাগ না হতো, যদি 1937 সালে বন্দে মাতরমকে খণ্ডিত না করা হতো, যদি দ্বিজাতি তত্ত্বকে আমরা মেনে না নিতাম, যদি আমরা একটা গৃহযুদ্ধকে নেবার সাহস দেখাতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থায় পড়তে হতো না। কোনো না কোনো আব্রাহাম লিঙ্কনের মতো নেতৃবৃন্দ উঠে আসতো, যে এসে বলতো, অন্তত সুভাষ বোস, যাকে কংগ্রেস দল থেকে তাড়িয়েছে আর যার সেই দলের গর্ব